बरुईपुर में कल भाजपा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी और अन्य भाजपा विधायकों पर हमला किया गया था। इसके खिलाफ आज रानीगंज में भाजपा मंडल एक अध्यक्ष शमशेर सिंह के नेतृत्व में विरोध प्रदर्शन किया गया। रानीगंज के नेताजी मोड़ पर आयोजित इस विरोध प्रदर्शन में भारतीय जनता पार्टी के दक्षिण मंडल 4 के परिमल माझी की अहम भूमिका रही। उनके अलावा भाजपा नेता सभापति सिंह, बादशाह चटर्जी, शताब्दी चटर्जी, राजा भौमिक, उज्जवल माझी, देवकुमार बॉस, विजय साव, सुनील साव के अलावा बड़ी संख्या में भाजपा नेता, कार्यकर्ता और समर्थक उपस्थित थे। इस मौके पर आसनसोल जिला सांगठनिक अध्यक्ष देवतनु भट्टाचार्य मुख्य रूप से उपस्थित थे। उन्होंने भाजपा नेताओं पर हमले की तीव्र निंदा की। पत्रकारों से बात करते हुए देवतनु भट्टाचार्य ने कहा कि একভাবে যেমন দুর্নীতি তার উপরেই আক্রমণ চললো আমাদের এই সনাতনীদের উপর আক্রমণ। এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছেন। একের পর এক মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, একের পর এক মূর্তির উপর ক্ষতিগ্রস্ত করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। আমরা উপস্থিত হয়েছি রানীগঞ্জ শহর মন্ডলের পক্ষ থেকে শমশের সিং মহাশয়ের নেতৃত্বে এই পথসভায়। এই পথসভাটা আমাদের উপর, বিশেষ করে হিন্দুদের উপর আর বিরোধী দল लोगों को देखने को मिला कि पुलिस ने सोते ही वो परमिशन स्वीकार कर लिया। स्वीकार करने का कारण है कि अगर हाई कोर्ट से परमिशन किया गया होता तो पुलिस एक बंदिश में रहती, लेकिन पुलिस ने अपने ही परमिशन दे करके इसमें खेल करने का प्रयास किया। और उस खेल का नतीजा आप लोगों ने देखा कि जब विरोधी दल के नेता सभी विधायकों को और कार्यकर्ताओं को लेकर के বারুইপুরে কালকে রাজমার্গ থেকে শিবানীপীঠ যাওয়ার পথে মানে বিধানসভার ভিতরেও একটা নৈরাজ্য চলছে। সেখানে বিধায়কদের মুখ নিজেদের কথাবার্তা বলার স্বাধীনতা নেই। সেখানে যারা সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে স্পিকার পক্ষপাতপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে যে কোনো সময়তে যাকে তাকে নিলম্বিত করে দিচ্ছে, তাকে বহিষ্কার করছে, তাকে সাসপেন্ড করে দিচ্ছে। এই যে বিরোধীদের গলা টিপে ধরে বিরোধীদের মুখ বন্ধ করার যে প্রয়াস, এই যে অগণতান্ত্রিক সরকার চলছে, এই অগণতান্ত্রিক সরকারের প্রতিবাদে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা ওখানে মিছিল করেছেন। সেই মিছিলের উপরেও আমরা দেখেছি হামলা হয়েছে। এই হামলা যেমন একটা রাজনৈতিক হামলা আছে, ঠিক সেরকম এই হামলার পিছনে জিহাদিদেরকেও ব্যবহার করার একটা অভিযোগ এসেছে। এবং এই সারা পশ্চিমবাংলা জুড়ে দেখতে পাচ্ছি আমরা জিহাদিদের এই মানসিকতাকে এই সরকার প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা দেখতে পেলাম ববি হাকিমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এই সরকার নেয়নি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে যখন বলেছিল হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের ওখানকার কেটে জলঙ্গিতে ভাসিয়ে দেবো, তখন এই সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু হুমায়ুন কবির যখনই বলে ফেলেছে 84টা এমএলএ আমাদের হবে, সেখানে যারা তৃণমূলের মুসলিম ক্যান্ডিডেট যদি তৃণমূল না দেয়, সেখানে অন্য পার্টিকে ভোট দিয়ে অন্য পার্টির মুসলিম ক্যান্ডিডেটকে জিতিয়ে আমরা বিধানসভাতে নিয়ে আসবো। আর বলেছে আমাদের কাছে জাত আগে দল পরে। তখন তৃণমূলের নেতাদের গায়ে লেগেছে, নেত্রীদের গায়ে লেগেছে, তখন কিন্তু একটা অ্যাকশন নিচ্ছে। তার মানে দলের স্বার্থ বাঁচানোর জন্য তারা এই যে কমিউনাল যারা মানুষ রয়েছে, সাম্প্রদায়িক লোকগুলো রয়েছে, তাদের সামনে মাথা নিচু করে রয়েছে, নতজানু হয়ে রয়েছে। স্যার একটা কোশ্চেন আপনার কাছে রয়েছে, কালকে বিভিন্ন চ্যানেলের মধ্যে অরাজকতা সৃষ্টির একটা বিশেষ ভূমিকা কি নেওয়া? দেখুন, গোটা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য চলছে, এনআরকি চলছে। মমতা ব্যানার্জি যে সরকার চলছে, এই সরকার এখানে কোনো গণতন্ত্রের জায়গা নেই। সেই জন্য সারা দেশে এই পশ্চিমবঙ্গের টোটাল জনগণ যারা রয়েছে, এরা আগামী দিনে এই যে স্বৈরতান্ত্রিক সরকার চলছে, এই সরকার যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পরবর্তী প্রজন্ম যারা ছোট কচি কাচারা রয়েছে, তাদেরও কোনো ভবিষ্যৎ নেই। এই অগণতান্ত্রিক সরকারকে ইমিডিয়েটলি বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া, এটা জনগণের কর্তব্য। জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে মনস্থির করার জন্য যে এই সরকারকে 2026-এ যাতে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া হয়। স্যার আপনার নাম? দেবতনু ভট্টাচার্য, আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।